আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম হায়, আল্লাহ আল্লাহ মমিনু কা কাম হায়। মাটি দিয়ে গড়া দেহ মাটিতে যাবে মিশে, তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে। মাটি দিয়ে গড়া দেহ মাটিতে যাবে মিশে, তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে। মাটির দেহে সোনার পাখি যখন দিবে আরি, ছাড়তে হবে ভোগ বিলাসিতা এই শখের বাড়ি। ছাড়তে হবে ভোগ বিলাসিতা এই ক্ষণস্থায়ী বাড়ি। সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সব থুয়া। যাইতে হবে এই দুনিয়া সারিয়া। লাশটি আমার পড়ে রবে বাড়ির আঙ্গিনায়। আপনজনরা কাঁদবে আমি না থাকায়। আপনজনরা কাঁদবে আমি না থাকায়। শখের বাড়ি সুখের সংসার সাজায়া ও মাওলা। সুখের বাড়ি শখের সংসার সাজায়া যেতে হবে এই দুনিয়া সব থুয়া। যাইতে হবে এই দুনিয়া সব থুয়া। দক্ষিণ বিদ্যানন্দী দিঘির পাড় দারুস সুন্নাত মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট আমার বাবারা, ভাইয়েরা, হযরত তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সকলের প্রতি রইল অন্তর স্তর থেকে ভালোবাসা এবং দোয়া। আমরা যেন সকলে ঈমান আমল নিয়ে প্রকৃত কবরের সামানা নিয়ে খাঁটি রাসূলের উম্মত হয়ে খাঁটি বান্দা হয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরে ডাক দেয়। সকলে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা ঈমানের সাথে কবরে যেতে চাই, আমলের সাথে কবরে যেতে চাই, এমন ভাবে কবরে যেতে চাই যেইভাবে গেলে আমার আল্লাহ খুশি থাকবেন, যেইভাবে
কবরে গেলে আমার রাসূল খুশি হবেন। আমরা সেইভাবেই কবরে যেতে চাই। আমরা সকলেই দুনিয়া থেকে চলে যাব, কেউ আগে যাব, কেউ পরে যাব। যার বড় বড় গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, যার অঢেল সম্পদ রয়েছে, যার সম্পদ নাই, যে মধ্যবিত্ত, যে একেবারেই দৈনন্দিন কামাই করে আর সংসার চালায়, আর কিছু মানুষ রয়েছে তাদের সংসার চালাইতে, সংসার চলতে বহুত কষ্ট হয়। সকলে দল মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ যারা আছি আমরা, আমাদের সকলকেই কবরে চলে যেতে হবে। কথা ঠিক না ভাই? আমরা সবাই চলে যাব। তো আমাদের যাওয়াটা যেন ঈমানের হালাতে হয়। যাবই তো, ও আদা বলতো। আর আপনি যদি স্বীকার নাও করেন তারপরও যাইতে হবে, যাবই তো ঈমান নিয়েই তো যাইতে হবে। কতকাল, কত সাল, কতক্ষণ পর্যন্ত কবরের আযাব আমরা সব বলেন? কতকাল জাহান্নামের আগুন আমরা সব? আমরা জাহান্নামের আগুন সইতে পারবো? পারবো না। তাতে আমরা প্রবেশ করতে রাজিও না। আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করি না। আমরা মুসলমান দাবি করি, আসলে আমাদের ভিতর মুসলমানিত্ব নাই। আমরা সকলে সবসময় বলি আমি খাঁটি মুসলমান, আমার রব হইল আল্লাহ, আমার দিন হইল ইসলাম, আমার নবী হইল পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বীকার করি, কিন্তু দিনের ভিতরে আমাবস্যা রাতের মতো অন্ধকার, আমাবস্যা রাতের মতো অন্ধকার। দিনের ভিতর আমাবস্যা রাতের মতো পুরা দিন অন্ধকার আচ্ছন্ন করে রাখছে। আমার নাম ও কাম আছে আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান, আমার ঘর বাড়ির চাকচিক্য ঝলমল করে, কিন্তু দিল অন্ধকার। ঘরের ভিতরে বিভিন্ন পদের বাতি আছে, ঘর ঝিকঝাক করে ভিতরে, কিন্তু দিলের ভিতরে ঝিকঝাক করে না। আমার বাড়ি পুরা ঝিকঝাক করে, কিন্তু এই দিলটার ভিতর অন্ধকার, দিলটার ভিতর অন্ধকার। বাড়ি পরিষ্কার, গাড়ি পরিষ্কার, ধন দৌলতের অভাব নাই, সব কিছু ঠিকঠাক, ঝিকঝাক, অন্তর খালি নাপা। মূলে আমাদের কি উচিত ছিল বলেন তো? আমার ঘর বাড়ি যা হবে হবে, আমাকে আল্লাহ যে কয়দিন হায়াত দিছেন আমি রাত্রের বেলা একটু ঘুমাইতে পারলেই হয়। আমাকে আমার মাওলা যতটুকু দৌলত দিছে ততটুক দিয়ে আমি 3 বেলা ডাল ভাত খেতে পারলেই হয়। আমি একটু সম্মানের সাথে এই জমিনে বাঁচতে চাই, ঈমানের সাথে চলতে চাই, খাঁটি মুসলমান হয়ে হাঁটতে চাই, মুমিন হয়ে মরতে চাই। অথচ আমরা কি করি জানেন? আমরা ধোঁকার পিছনে পড়ছি। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন দুনিয়া ধোঁকা, দুনিয়া মাকড়সার জাল, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা, ভাই ধোঁকা, বোন ধোঁকা। জমিনে আমি যা কিছু দেখি সব ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোঁকা। আজ আমার
জিন্দিগিটাকে ধোঁকার পিছনে ব্যয় করতেছি, সব কিছু ধোঁকা। কিন্তু আমি জানি, খুব ভালো করে জানি, আমি যাদের জন্য কষ্ট করি, যাদের জন্য দুঃখ করি, যাদের জন্য ধান্দা করি, যাদের জন্য আয় করি, যাদের জন্য ব্যয় করি, যাদের জন্য চুরি করি, যাদের জন্য ধান্দা করি, কেউ আমাকে ময়দানে মাহশারে একটা নেকি দিবে না, একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না। স্ত্রীর কাছে চাওয়া হবে, ও মা, তোমার স্বামী তো বিপদে পড়েছে, একটা নেকি দাও। বলবে আমার কোনো স্বামী নাই। তোমার ভাই বিপদে পড়েছে, জাহান্নামের ফয়সালা হবে, তুমি যদি একটা নেকি দাও জান্নাত পাবে। বলবে দুনিয়াতে আমার কোনো ভাই নাই, দুনিয়াতে আমার কোনো ভাইও ছিল না, আমার নাতি ছিল না, আমার বাপ ছিল না, আমার মা ছিল না। পরকালের ভয়ানক অবস্থা দেখে সবাই সব কিছু ভুলে যাবে, কেউ কাউকে পরিচয় দিল না। আমি যার জন্য যা কিছু করি, কেউ আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না সেই দিকে। তাহলে এই নেকিটা করতে হবে কার? আমার নিজের। আমি ধোঁকার পিছনে পড়বো না। আল্লাহ তাআলা বলে, তোমরা ধোঁকার পিছনে পড়ো না, রিজিক আমি দিব। তোমাকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করব। তুমি রিজিকের পিছনে এমনি দৌড়াইও না। তুমি দান্দা করো কেন? কার জন্য দান্দা করো? তোমাকে তো বিপদে ফেলাই দিবে। যার জন্য দান্দা করো, যার সুখ কামনা করো, যার সুখের জন্য করো, সে তো তোমার সাথী হবে না। কার জন্য করো? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্না মানে অবশ্যই, যে কোনো কাজ আপনি যদি অবশ্যই ব্যবহার করেন, আমি অমুক জায়গায় যাব, এটা একটা। আর একটা হলো অমুক জায়গায় যাবই, অবশ্যই যাব, সেই যাওয়াটা কি কখনো মিস হবে? মিস হবে না। অবশ্যই মানে তাকিদ লাগানো হয়েছে। ইন্নাল্লাযীনা, অবশ্যই যারা, আমানু, ঈমান আনে, অবশ্যই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করবে, সৎ পথে চলবে, সৎ পথে হাঁটবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা করলাম, যেই ব্যক্তি 2 গুণে গুণান্বিত হবে, তাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2 গুণ হলো, 1 নম্বরে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, নেকের পথে চলতে হবে। বিনিময়ে আল্লাহ কি দিবেন? বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। এখন বলা হইতেছে, ঈমান আনবো কাদের মতো? আমানু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। এই আয়াত দিয়ে ইঙ্গিত করা হয়েছে সাহাবাদের মতো ঈমান আনো। কোন কোন তাফসীরে লাগছে আসিয়ার মতো ঈমান আনো, আসিয়ার মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবাদের মধ্যে অসংখ্য সাহাবা আছে, সকলের মতো ঈমান আনো। আবু বকরের মতো ঈমান আনো, ওমরের মতো ঈমান আনো,
আলীর মতো ঈমান আনো, উসমানের মতো ঈমান আনো, আব্দুর রহমান ইবনে আউফ, এই ধরনের বড় বড় সাহাবা থেকে শুরু করে আল্লাহ রাসূলের যত সাহাবা আছে তাদের মতো ঈমান আনো, আসিয়ার মতো ঈমান আনো, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস পাবা। আসিয়ার মতো ঈমান আনলে জান্নাতুল ফিরদাউস নসিব হবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া যার উপর আল্লাহ খুশি, যার উপর মূসা খুশি, তার মতো ঈমান আনো। কিসের জন্য তারা খুশি? তারা ঈমান আনছিলেন আমার মতো। ফিরাউন এত বড় বাদশাহ সত্ত্বেও, এত বড় জালিম বাদশাহ সত্ত্বেও গোপনে গোপনে মুসলমান। আসিয়ার ঘরে একজন দাসী ছিল, ফিরাউনের একজন দাসী, সেও ঈমান আনার মতন আনছিলেন। ফিরাউনের দাসী ফিরাউনের কন্যাকে যখন মাথায় আশ্রয় দিতেছিলেন, মাথা আশ্রয় দিতেছিলেন চিরুনি দিয়া, যখন চিরুনি দিয়া ফিরাউনের স্ত্রী মাথা আশ্রয় দিতেছেন, মাথা আশ্রানো শুরুতে বলতেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলার সাথে সাথে ফিরাউনের কন্যা বলল, খালামণি তুমি কি পড়লা? কয় আমি পড়ছি এমন রবের তাসবিহ যেই রব আমাকে বানাইছে তোমাকেও বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এমন রবের তাসবিহ আমি পাঠ করেছি, এই তাসবিহ পড়তি কাজের শুরুতে বলতে হয়, সেটাই পড়েছি। কই রব কে? রব না আমার আব্বা। কই না, তোমার আব্বা রব না, আমি যার তাসবিহ পড়েছি সে তোমার বাবার রব, তোমার বাবার রব। কই বলেন কি? আমি তো এতদিন জানতাম আমার আব্বাই রব, আমার মাও তো কোনোদিন বলল না। আমাকে একটু ভেঙে বলেন সমস্যা কি? কয় রে মা, তোমার আব্বা হলো ডুপ্লিকেট খোদা, তোমার আব্বা হলো ডুপ্লিকেট খোদা। অরিজিনাল খোদা হলো আসমান এবং জমিন সহ আমরা দুই চোখে যাহা দেখি সব তিনি বানাইছে, সব কিছুর মালিক সে। এই যে বাতাসটা দেখো, যেই বাতাস আমাদের গায়ে লাগে, এই বাতাসের মালিক। এই যে রোদ ওঠে, এই রোদ্রে গাও পরে দেখো, দিনে সূর্য দেয়, দিন আলোকিত করে দেয়, যে দেয় সে আমার মালিক, তোমারও মালিক। এই যে রাত্র বানায়, রাত্রতে জ্যোৎস্না দেয়, আবার ঘোর অন্ধকার দেয়। রাত্রকে রাত্র বানাইছে ঘুমের উপযোগী করার জন্য, যিনি বানাইছেন তিনি আমাদেরকে জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ও
ও মাওলা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে আমি ডুবে আছি তাই পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব তাসবিহ কল রব আল্লাহ আমার রব সেই রবি আমার আল্লাহ আমার রব সেই রবি আমার চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বক দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পেকে পরে কেমনে হয় তালাল আমরা মানুষ অসংখ্য আজ এই পৃথিবীর রঙে আমাদের হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মেলে না কথার মিল কুরআন বলে ঠিক আল্লাহ রব্বুল আছে একজন প্রমাণ হয় যে ঠিক আল্লাহ রব্বুল আছে যে আল্লাহ রাত্র বানায় দিন বানায় বাতাস দেয় রৌদ্র দেয় সে তোমারও রব আমারও রব এই কথা শুনে ফিরাউনের কন্যা পাগল হইয়া গেছে কথা তো ঠিক এইটা তো আমার আব্বা পারার কথা না দৌড়ে আব্বার কাছে গেছে বলতেছেন আব্বা জান আমাদের যে দাসী আছে সেই দাসী বলছে এই পৃথিবী যে বানাইছে এত সুন্দর গঠন দিয়া এত সুন্দর সাজাইছে তিনি বলে আপনি না আপনি আমাকে এতদিন কি জন্য ভুল বুঝাইছেন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ কে বললো তোমার কাছে বলছে আমাদের দাসী ডাকছে দাসী রে তুমি কি বলছো আমার মেয়েকে আমি যেটা বলছি সত্যি বলছি সুবহানাল্লাহ বলেন আমানু কামা আমানান নাস ঈমান আনো ওই আসিয়ার মতো ঈমান আনো আসিয়ার দাসীর মতো ঈমান আনো আবু বকরের মতো ঈমান আনো ওমরের মতো ঈমান আনো আলীর মতো ঈমান আনো উসমানের মতো ঈমান আনো আমি তো ঠিকই বলেছি একটু বিন্দু মাত্র ভুল বলি নাই তাইনি আমার খাইয়া আমার পইরা আমার ঘরে ছায়া নিয়া আমার বিরুদ্ধে কথা বলো আবার অন্যকে তুমি আমার মেয়েকে শিখাইতেছ আমি খোদা না অন্য খোদা তাইলে তুমি প্রস্তুতি নাও তোমার মৃত্যুর টাইম হইয়া গেছে ফিরাউনের দাসী বলতেছে মৃত্যুর পরোয়া আমি করি না রিজিকের পরোয়া আমি করি না বাসস্থানের পরোয়া আমি করি না আমাকে যিনি বানাইছেন তিনি আমাকে বাসস্থান দিবেন সেই বাসস্থানের নাম হইল জান্নাত সেই বাসস্থানের নাম কি জোরে বলেন যে আমাকে বানাইছেন তিনি আমাকে একটা ঘর দিবেন জান্নাতে তিনি আমাকে জান্নাতে একটা বাড়ি দিবেন তিনি জান্নাতে আমাকে গাড়ি দিবেন ওই পরোয়া আমি করি না তোমার মৃত্যুর ভয় আমি করি না তুমি আমাকে মারতে পারবা না যিনি আমাকে বানাইছেন তিনি যদি না মারে তোমাকে আমি ভয় পাই তোমাকে তো আমি খোদাই মানি না বরং তোমাকে আমি এতটুকু মানি এই গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে নিকৃষ্ট একটা মানুষ তুমি তাই নি রাজমহলের জল্লাদদেরকে খবর দিছে রাজমহলের সবাইকে খবর দিছে বান্ধ দাসীরে কঠিন আকারে বাঁধছে বান্দার পরে দাসীর দুটো সন্তান দৌড়া কন্যা সন্তান একটার বয়স হলো 7 থেকে 8 বছর আর একটা বাচ্চা সবে মাত্র বুকের দুধ খায় এখন দাসীকে বান্দা বলতেছে দেখো রাস্তা হলো দুইটা একটা রাস্তা হইল তুমি যেই খোদার বন্দিগি করো ওই খোদাকে চাইরা মুসার খোদাকে চাইরা আমাকে খোদা মানো তা না হইলে দ্বিতীয় রাস্তা হইল তোমার এই দুগ্ধ পুষ্য সন্তান
এই তেলের কড়ার ভিতর জ্বলবে। বিশাল বড় ডেক, ডেকের মধ্যে তেল ঢালছে, তেল ঢেলে এরকম ভাবে জাল দিছে, তেল টকবক টকবক করে। এখন ওই টকবক তেল বলতেছেন ডেকের ভিতরে তোমার সন্তানকে ফেলাইয়া দেব যদি তুমি ঈমান না ছাড়ো। ফিরাউনের দাসী বলতেছে তুমি আমাকে ভয় দেখাইও না, আমার তো সন্তান মাত্র দুইটা, একটা সন্তান আগে ফেলাবার, একটা সন্তান হয়তো পরে ফেলাবা। আমার যদি একটা নয় দুটা নয় অসংখ্য সন্তানও যদি থাকতো, আর আমার চোখের সামনে যদি ওই তেলের ভিতর ফেলাই আমার তাহলে আমি বিন্দু মাত্র আল্লাহর উপর বিন্দু মাত্র এক ফোঁটা ঈমান আমার কমবে না। সন্তান তো মাত্র দুইটা, ওই ভয় আমি পাই না। বলার সাথে সাথে বড় সন্তানটা তেলের ভিতরে ফেলাই দিয়েছে। তেলের ভিতর ফেলানোর সাথে সাথে কই মাছের মতো ভাজা ভাজা হয়ে গেছে। চোখের সামনে সন্তান চিল্লাইতেছে, আর ভাজা ভাজা হয়ে মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেছে, মারা গেছে। বলতেছে দেখো এখনো সময় আছে, ঈমান ছাড়ো, না হইলে এই দুগ্ধ পুষ্য সন্তান এখন তেলের ভিতর কিন্তু ফেলাই দিব। ফেলাও, কিন্তু আমি ঈমান থেকে চুল পরিমাণ সরব না। আল্লাহর উপর এমন ভাবে ঈমান এনেছি, এটা নড়ানড়ি হবে না। দ্বিতীয় সন্তানটা তেলের ভিতর ফেলাই দিছে। ফেলানোর সাথে সাথে বাজা বাজা হয়ে গেছে, দুটা সন্তান দুনিয়া থেকে চলে গেল। কিন্তু ফিরাউনের দাসী বিন্দু মাত্র পরিমাণ বিচলিত হলেন না। এখন বলতেছেন তোমাকে ফেলানোর পলাকা ফেলাও, ফেলাও, আমি ঈমান থেকে বিন্দু মাত্র সরব না। ফেলানোর আগে আল্লাহ তাআলার কাছে বলতেছে ইয়া রব, ও আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে। বিদ্যা মন্দির ময়দানে করলাম বিছানা। ও মাওলা, আমার সন্তান দুটা তেলের ভিতরে ফেলাই দিছে। ও মালিক, এখনো আমাকে তেলের ভিতরে ফেলাইয়া দিবে। মাওলা গো, তেলের ভিতরে ফেলানোর আগে তুমি আমার সাথে একটু দেখা দাও, তোমার বানানো জান্নাতটা আমার সামনে একটু ধরে দেখাইয়া দাও। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইতেছে, যাও জিবরাইল, নাও জান্নাত দেখাও ফিরাউনের দাসীকে। সুবহানাল্লাহ বলে, দেখাও জান্নাত, নাও জান্নাত, দেখাও জান্নাত ফিরাউনের দাসীকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতকে
হাতের তারা এনে দেখাইতেছে এই জান্নাত মৃত্যুর পরে আল্লাহ তোমাকে দিবে। খুশি ফিরাউন এবার বলছে ফেলাও তেলের ভিতর। এরপরে তেলের ভিতরে ফেলাইয়া দিছে। মুহূর্তের মধ্যে তেলে সিদ্ধ করে ভাজা ভাজা করে ফেলাইছে। হায় মুসলমান, আমানু কামা আমানান নাস, ঈমান আনো ওই ফিরাউনের দাসীর মতো ঈমান আনো, ঈমান আনো আসিয়ার মতো। যখন ফিরাউনের দাসীকে তেলের ভিতর ভাজলো, সন্তানকে তেলের ভিতর ভাজলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যাই স্ত্রীর কাছে বলতেছে শুনছনি? কি বলেন? আমাকে বাদ দিয়ে আমাকে দাসী আমার কন্যাকে বুঝাইছে। আমি বলে খোদা না, আজকে তিন মা ফুটিকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আসিয়া বললেন আমি জানি। তুমি জানলা কেমনে? আমি জানলাম আমাদের দাসীর রুহটা যখন আকাশের দিকে যায় তখন ঘিরান ছড়াইতে ছড়াইতে আকাশের দিকে গেছে। ঘিরান ছড়াইতে ছড়াইতে আকাশের দিকে গেছে। আমি টের পাইছি।